আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা হয়তো বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলিহের হত্যার বিচার চাইতে আসছি। আপনি চিন্তা করেন যে এই বাংলাদেশে এত জনপ্রিয় একজন নায়ক হয়ে ওঠা শরীফ ওসমান হাদিকে দিনে দুপুরে হত্যা করা হইল, তার খুনি পালিয়ে গেল, এবং আজকে দেখলাম বিভিন্ন সাংবাদিকরা তার একটা বক্তব্যকে প্রচার করছে, যা তা বলে যাচ্ছে, কিন্তু এটা নিয়ে কোনো প্রক্রিয়া নাই। হাদি চত্বরে সাবেক শাহবাগে ওসমান হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশের আপামর ছাত্র জনতা, মা বোনেরা সবাই মিলে আন্দোলন করে যাচ্ছে। সরকারের কিচ্ছু নড়ছে না। আগামীকালকে তো বেগম জিয়ার জানাজা। হাদি হত্যার বিচার চাওয়া কি ঠিক হবে ভাবতেছিলাম। তখন মনে পড়ল যে বেগম জিয়াকেও তো এক প্রকার এই বাহিনী হত্যা করেছে। বেগম জিয়ার সন্তানকে কেড়ে নিয়ে কুমিরের কান্না করলো, তারপর বেগম জিয়ার চরিত্র নিয়ে কত কথা বলল, তারপর আজকে বেগম জিয়ার মৃত্যু নিয়ে কুমিরের কান্না করছে। বিএনপির অনেক অ্যাক্টিভিস্ট দেখছি এটা নিয়ে খুব খুশি। ভাই, খুশি হওয়ার কি কারণ বলেন তো? আপনারা তো বারবার খুশি হয়ে যান। আপনারা খুশি হয়ে যাওয়ার কারণেই মূলত এমন দানব, এমন মনস্টাররা আমাদের গ্রেস করে। আপনারা কি হাদি হত্যার বিচার চান না? ভাই, আমি চাই। আমি প্রতিদিন একবার না শতবার করে চাইতে চাই। আমি চাই শরীফ ওসমান হাদির মতো মহাকালীয় এমন নেতার, মহাকাব্যিক এমন নেতার হত্যাকারীদের শনাক্ত করা হোক, বিচারের আওতায় আনা হোক। শরীফ ওসমান হাদির মতো এত তুমুল জনপ্রিয় একজন নেতা, যিনি ইনসাফের পক্ষে গান গেয়েছেন, ইনসাফের পক্ষে লড়াই করেছেন, স্লোগান তুলেছেন, তার হত্যার যদি বিচার না হয়, আপনি আমি ডাস্টবিনের কাছে মরে পড়ে থাকলেও কেউ খোঁজ নেবে না। ভাই, ওসমান হাদিরা যেই দিন বদলাতে এসেছে সেই দিন বদলানোর আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে। আসুন না ভাই। আমার এই ভিডিওটা যারা দেখছেন আমি সকলকে অনুরোধ করব, ভাই, কয়জন দেখবেন জানি না, সকলকে অনুরোধ করব, প্লিজ আপনি হাদি হত্যার বিচার যে হচ্ছে না, এটা ভুলে যায়েন না। সাগর রুনির দিকে তাকান, বিশ্বজিৎ হত্যার দিকে তাকান। এগুলার এই যে আমাদের সর্বশেষ যেই আইন উপদেষ্টা আছিয়ার হত্যা মামলার যেই মামলাটা 90 দিনে করবে বলছে, আজকে কতদিন হয়েছে গোনেন তো? বিচার কি হয়েছে? আরে ভাই, এগুলো ভুলে গেলে চলবে না। ভুলে গেলে আগামীকালকে আপনার আমার লাশটা পড়বে। অন্তত শরীফ ওসমান হাদির হত্যার বিচারটা দেখে মরতে পারলে হয়তো বা শান্তি পাবো। প্লিজ আপনারা একটু আওয়াজ তোলেন, যারাই দেখেন একটু কথা বলেন। আমরা তো তেমন কিছু চাচ্ছি না। একজন মহাকাব্যিক নেতাকে হত্যা করে ফেলা হয়েছে, আমরা তার বিচারটা চাচ্ছি, ন্যায্য বিচার চাচ্ছি। শরীফ ওসমান হাদি তো আমাদেরকে বলে গেছে, ভাই বিচারটা কইরো, সেটাও কি আমরা পারবো না?